বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা কালার হারমোনিস নিয়ে আলোচনা করব। তো আমরা কালার হুইল টিউটোরিয়ালের মধ্যে শিখছি যে কালার হুইলে 12টা কালার আছে, আবার প্রত্যেকটা কালারের টিন্ট, টোন, শেড কালার আছে, তারপরে আবার ওয়ার্ম কালার আছে, কুল কালার আছে। তো এই কালারগুলো আপনি কি সূত্র ব্যবহার করে আপনি ডিজাইনে কালার করবেন, এটাই হচ্ছে আপনার কালার হারমোনিস। অর্থাৎ প্রত্যেকটা ডিজাইন করার সময় আপনার এই কালার হুইল থেকে যে সূত্রটা ফলো করে ডিজাইনে কালার করা হয় সেটাই হচ্ছে কালার হারমোনিস। তো কালার হারমোনির সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর ব্যবহার কিন্তু প্রত্যেকটা ডিজাইনিং সেক্টরে কিন্তু দেখা যায়। যেমন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করেন সেখানেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি ওয়েব ডিজাইন করেন সেখানেও অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি অ্যাপ ডিজাইন করেন সেখানেও করতে পারবেন। আপনি যদি ইন্টেরিয়র ডিজাইন করেন সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে ফ্যাশন ডিজাইন, তারপরে যারা মেকআপ করে তারাও কিন্তু এই হারমোনির রুলগুলো ফলো করে। তাহলে ডিজাইনের অনেক ক্যাটাগরিতেই কিন্তু এই হারমোনির রুলগুলো আপনার ফলো করে। এটার গুরুত্বটা কিন্তু অনেক বেশি। আপনি যদি কোনো ডিজাইন করেন সেখানে কিন্তু এই রুলগুলো মেনেই ম্যাক্সিমাম ডিজাইনগুলো তৈরি করা হয়। তো বিভিন্ন প্রকার আপনার কালার হারমোনিস আছে, তো এগুলো আমরা এখন আলোচনা করব। তো তাহলে দেখেন, আমরা 7 প্রকারের কালার হারমোনি দেখতে পাই, অথবা বলতে পারেন যে আপনি বিভিন্ন ডিজাইন করার জন্য এই 7টা রুল ফলো করেই কিন্তু ডিজাইনগুলো তৈরি করা হয়। তো আসুন এক এক করে আমরা এই হারমোনিগুলা কি রুল সেগুলো আমরা দেখি। প্রথম আমরা দেখব মনোক্রোমাটিক হারমোনিটা কি। অর্থাৎ আপনি কালার হুইল থেকে যে কোনো একটা কালার যদি কোনো একটা ডিজাইনের জন্য সিলেক্ট করেন তাহলে সেটাকে মনোক্রোমেটিক হারমোনি বলা হয়। এখন যে কোনো একটা কালার থেকে আপনি ইচ্ছা করলে ওই কালারটা টিন, টোন, শেডও ব্যবহার করতে পারেন। তাহলে কালার হুইল থেকে যে কোনো একটা কালার ব্যবহার করাকে সেটাকে মনোক্রোমেটিক হারমোনি বলা হয়। তো এখন আমরা দেখব কমপ্লিমেন্টারি হারমোনি বলতে কী বোঝায়। তো যখন আপনি কোনো একটা ডিজাইনে বিপরীতমুখী 2টা কালার ব্যবহার করবেন তখন সেই কালার হারমোনিটাকে বলা হয় কমপ্লিমেন্টারি হারমোনি। ধরেন কোনো একটা ডিজাইনে আমি ইয়েলো কালার ব্যবহার করব, তাহলে ইয়েলো কালারের বিপরীত হচ্ছে ভায়োলেট, তাহলে এটার অপোজিট হচ্ছে এই কালারটা। তাহলে এই 2টা কালার যদি আপনি কোনো একটা ডিজাইনে ব্যবহার করেন তাহলে সেই কালার হারমোনিটাকে বলা হয় কমপ্লিমেন্টারি হারমোনি। অথবা দেখেন, আপনি যদি গ্রিন কালার ব্যবহার করেন তাহলে গ্রিনের অপোজিট হচ্ছে রেড, তাইলে এই 2টা অপোজিট কালার যদি আপনি ব্যবহার করেন সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি হারমোনি। তো এরপর আমরা দেখব স্প্লিট কমপ্লিমেন্টারি হারমোনি। তো দেখেন, এর আগে আমরা দেখছিলাম যে কমপ্লিমেন্টারি মানে ধরেন বিপরীতমুখী 2টা কালার। তো এই ইয়েলোর বিপরীত হচ্ছে যে ভায়োলেট, তাহলে স্প্লিট করে ফেলা মানে এটাকে 2 ভাগ করে ফেলা, মানে এই বিপরীতমুখী যে কালারটা আছে এটার পাশাপাশি 2টা কালারকে চুজ করা হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্ট। অর্থাৎ আপনি কমপ্লিমেন্ট মানে ইয়েলো এর বিপরীতে আসা দরকার এই ভায়োলেটটা, কিন্তু ভায়োলেটটা স্প্লিট হয়ে পাশাপাশি 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এইভাবে আপনারা খেয়াল করতে পারেন, এটা হচ্ছে স্প্লিট। অর্থাৎ এইভাবে আসবে, সোজা এসে পাশের 2টা কালার আপনি সিলেক্ট করবেন, তাহলে হয়ে যাবে স্প্লিট কমপ্লিমেন্টারি হারমোনি। তো দেখেন, আমরা এই ইয়েলো থেকে যদি গ্রিনে আনি, আমরা যদি গ্রিনে নিয়ে আসি দেখেন, তাহলে এই গ্রিনের অপোজিট হচ্ছে দেখেন আপনার এই বরাবর এটা আসে রেড অরেঞ্জ কালার, কিন্তু আমাকে নিতে হবে পাশের 2টা কালার অরেঞ্জ কালার এবং রেড কালার। এভাবে আমি যদি এটাকে ঘুরিয়ে ধরেন আমি ব্লু কালারে আনলাম, তাহলে দেখেন এই ব্লুর অপোজিট হচ্ছে অরেঞ্জ, তাহলে আমাকে নিতে হবে ইয়েলো অরেঞ্জ এবং রেড অরেঞ্জ, এই 2টা কালার আমাকে নিতে হবে। অথবা আমরা এই চিহ্নটা দিয়ে যদি সিলেক্ট করি যে এই ইয়েলোর বিপরীতে হচ্ছে ভায়োলেট, তাহলে আমাকে পাশের 2টা কালার নিতে হবে রেড ভায়োলেট, ব্লু ভায়োলেট, এভাবে নিতে পারেন। অর্থাৎ
তো যে কোনো একটা ইমেজে আপনি প্রথম সিলেক্ট করবেন যে এখানে কোন কালারটা প্রাধান্য দিবেন আপনি। তো যদি মনে করেন যে একটা ইমেজের মধ্যে আপনি ইয়েলো কালারটা প্রাধান্য দিবেন, তাহলে ইয়েলোর সাথে আপনি দুইটা যদি স্প্লিট কমপ্লিমেন্টারি হারমোনি যদি আপনি সূত্রটা ইউজ করেন, তাহলে দেখেন আপনি এই ইয়েলোর বিপরীত হচ্ছে ভায়োলেট, কিন্তু এইটা না নিয়ে পাশের দুইটা কালার আপনাকে নিতে হবে। ঠিক একইভাবে আপনি এটাকে ঘুরিয়ে দেখতে পারেন, যদি গ্রিন দেখেন গ্রিনের অপোজিট হচ্ছে ব্লু, তাহলে আপনি যদি গ্রিনটাকে আপনি কোনো একটা ইমেজের যদি মূল কালার হিসেবে ধরেন, তাহলে অপোজিট দুইটা কালার আপনি নিতে পারেন। অথবা আপনি এই তিনটা কালার দিয়ে যদি কোনো একটা ইমেজ আপনি ডিজাইন করতে চান বা কোনো একটা গ্রাফিক্সের কাজ করতে চান, তাহলে সেটা হবে স্প্লিট কমপ্লিমেন্টারি হারমোনি। এরপর আমরা যে কালার হারমোনিটা দেখব সেটা হচ্ছে অ্যানালগিস হারমোনি। তো এটা অ্যানালগিস কালার হারমোনিটা হচ্ছে যে পাশাপাশি আপনার কয়েকটা কালার চুজ করা, সেটা হচ্ছে অ্যানালগিস হারমোনি। তো এইখানে আপনার কিছু নিয়ম মানতে হয়। প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে ওয়ার্ম কালারের সাথে ওয়ার্ম কালারে নিতে হবে, আর কুল কালারের সাথে কুল কালারে নিতে হবে। এবং আপনি যখন কোনো একটা অ্যানালগিস কালার নেবেন, প্রথমে একটা ডোমিনেন্ট কালার নেবেন। ধরেন আপনি ইয়েলোটা আপনি সিলেক্ট করলেন, তাহলে ইয়েলোর সাথে আপনি সম্পর্কিত কালার হচ্ছে যেমন ইয়েলো অরেঞ্জ এবং অরেঞ্জ। তাহলে পাশাপাশি তিনটা কালার দেখেন, এই তিনটা কিন্তু ওয়ার্ম কালার। আপনি এখান থেকে নিয়ে যদি এই পাশে আবার কুল কালারের সাথে নেন, তাহলে কিন্তু হবে না। তো আপনি পাশাপাশি তিনটা কালার অথবা তিনের অধিকও আপনি নিতে পারেন। এরপরে দেখেন আপনি কুল কালারের মধ্যে ধরেন একটা কালার ডোমিনেন্ট হিসেবে নিলেন গ্রিনটা, তাহলে গ্রিনের সাথে আপনি ইয়েলো গ্রিন, ব্লু গ্রিন, এই তিনটা কালার আপনি পাশাপাশি মিল আছে, এইভাবে মিল করে আপনি কালার নেবেন। তো এটাই হচ্ছে অ্যানালগাস হারমোনির বৈশিষ্ট্য। এরপর আমরা দেখব যে হারমোনিটি, সেটা হচ্ছে ট্রায়াডিক হারমোনি। তো ট্রায়াডিক শব্দের অর্থ হচ্ছে আপনার তিন। তো দেখেন আপনি যদি এভাবে ত্রিকোণাকার যদি এরকম একটা ত্রিভুজের মতো আঁকেন, তাহলে আমরা যদি ধরেন ডোমিনেন্ট একটা কালার নেই, ধরেন ইয়েলো একটা কালার নিলাম, তাহলে অন্য দুইটা কালার হবে, একটা হবে ব্লু আর একটা হবে রেড। অথবা আপনি দেখেন এভাবে খেয়াল রাখতে পারেন, অর্থাৎ ইয়েলোর বরাবর যে পাশাপাশি যে তিনটা কালার আছে, এই তিনটা কালার বাদ দিতে হবে। বাদ দিয়ে আপনার এই পাশের দেখেন এই কোণায় পড়ছে কি, দেখেন রেড কালার পড়ছে, এই পাশে পড়ছে কি ব্লু কালার, এভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে দেখেন আপনি যদি এটাকে ব্লুতে নেন, তাহলে ব্লুতে নেওয়ার পরে দেখেন এই যে ব্লুর সোজাসুজি, এই ব্লুর সোজাসুজি আপনার তিনটা কালার বাদ দিবেন। বাদ দিয়ে দেখেন রেড, ভায়োলেট আর একটা আছে ইয়েলো অরেঞ্জ। তো এভাবে আপনি এভাবে এক ত্রিভুজ এঁকেও আপনি এটা ধরতে পারেন যে এই কালারের সাথে কোন কালারগুলো ম্যাচ হবে। তো এই পদ্ধতিতে আপনার যে কালারগুলো সিলেকশন করা হয় সেটাকে বলা হয় ট্রায়াডিক হারমোনি কালার। তো এরপর আমরা যে হারমোনিটি দেখব, কালার হারমোনিটি দেখব, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল অথবা টেট্রাডিক হারমোনি। তো এটা আপনি সিলেকশন করতে হইলে এভাবে আপনি একটি রেক্ট্যাঙ্গেল একটা আঁকতে হবে। তো রেক্ট্যাঙ্গেল যখন আঁকবেন এটা বা অথবা স্কোয়ারের মতো যখন আঁকবেন, দেখেন আপনি এইটার যে এক মাথা এটা এখানে পড়ছে, দেখেন সোজা, এই যে সোজা পড়ছে ইয়েলো আর এখানে হচ্ছে ভায়োলেট, এইগুলো ছাড়া অর্থাৎ সোজা ছাড়া দুই পাশের দুই কর্নারে যে স্কোয়ারের দুই পাশের দুই কর্নারে যে কালারগুলো পড়ছে, যেমন দেখেন আমরা যদি এভাবে ধরি, তাহলে এই কর্নারে পড়ছে ইয়েলো গ্রিন আর এই কর্নারে পড়ছে ইয়েলো অরেঞ্জ। ঠিক অপোজিটেও দেখবেন এই পাশের কর্নারে যে কালারটা পড়ছে রেড ভায়োলেট আর হচ্ছে ব্লু ভায়োলেট। তো এই চারটা কালার এইভাবে সিলেকশন করে যদি কোনো ডিজাইন করেন, তাহলে সেটা হবে রেক্ট্যাঙ্গেল অথবা টেট্রাডিক হারমোনি। তো আপনারা এইভাবে কোনো একটা রেক্ট্যাঙ্গেল শেপ এঁকে আপনারা এই কালার হুইল থেকে এইভাবে সিলেকশন করলে আপনারা সুন্দরভাবে কালারটা নিতে পারবেন। তো এরপর আমরা দেখব স্কোয়ার হারমোনি বলতে কি বোঝায়। তো তাহলে দেখেন আপনি যদি এভাবে একটা স্কোয়ারের মতো আপনি যদি একটা শেপ আঁকেন, তাহলে আপনি এটা কিভাবে সিলেকশন করবে, দেখেন যে সোজা বরাবর দুইটা কালার কিন্তু বাদ দিতে হবে। যেমন আগে আমরা দেখছিলাম ট্রায়াঙ্গেলে আমরা মাঝখানে একটা কালার বাদ দিছিলাম, তো এখানে মাঝখানে দুইটা কালার বাদ দিয়ে দেখেন আমি এখানেও এই দুইটা, যেমন আমি এখানে গ্রিনটা আর ইয়েলো অরেঞ্জ
এই দুইটা সিলেকশন করব আর নিচে দেখেন এই কর্নারের ব্লু ভায়োলেট এবং এখানে কর্নার হচ্ছে রেড। তো এইভাবে আপনি দেখেন উপরে মাঝখানে আমি দুইটা বাদ দিছি, নিচেও দেখেন এই যে স্কোয়ারটা আঁকছি এটাও কিন্তু মাঝখানে দুইটা কালার বাদ দিছি। তো দুইটা কালার বাদ দিয়ে এই পাশের যে কালারটা হবে এই পাশে যে কালারটা হবে সে দুইটা নিতে হবে, ঠিক উপরে মাঝখানের দুইটা বাদ দিয়ে এই পাশের কালারটা আর এই পাশের কালারটা নিতে হবে। তো এইভাবে একটা স্কোয়ার এঁকে একটা স্কোয়ারের মতো শেপ এঁকে আপনি যে কালারগুলো আপনি সিলেকশন করবেন সেই সিস্টেমটাকে বলা হয় আপনার স্কোয়ার হারমোনি। তো এগুলো কিন্তু আপনার বিভিন্ন অনলাইন শপিংয়ে কিন্তু এই যে হুইলের সাথে যে আপনার এই যে বিভিন্ন রকমের হারমোনির যে সিস্টেমটা এগুলো কিন্তু পাওয়া যায়, মানে ম্যানুয়ালি কিনতে পাওয়া যায়, অথবা আপনি এভাবে শেপ এঁকেও করতে পারেন। আরও বিভিন্ন পদ্ধতি আছে, পদ্ধতির মাধ্যমে আপনি আমরা যে 7টা কালার হারমোনি দেখালাম এভাবে আপনি এই কালার হুইল থেকে এই হারমোনিগুলো সিলেকশন করে ইমেজগুলো ক্রিয়েট করবেন। তাহলে ইমেজগুলো একটা আপনার সায়েন্টিফিক সিস্টেমে ইমেজগুলো ক্রিয়েট হবে, অর্থাৎ কিভাবে বিভিন্ন ডিজাইন আপনি তৈরি করতে হবে। এই ডিজাইনগুলো তৈরি করার জন্য এই কালার হারমোনির ওরা একটা কী করছে, থিওরি তৈরি করছে। সাধারণত বড় বড় ডিজাইনাররা এই থিওরির মাধ্যমে তারা বিভিন্ন ডিজাইনে কালারগুলো সিলেকশন করে থাকে, তখন ওই ডিজাইনগুলো দেখতে প্রফেশনাল মানের হয়, সুন্দর হয়। তো এতক্ষণ যে আমরা এই 7টা আপনার কালার হারমোনি নিয়ে আলোচনা করলাম, তো এখন আমরা কিছু আপনাদেরকে টিপস দিব যে কিভাবে আপনি হারমোনিগুলো চয়েস করলে আপনার ডিজাইনটা সুন্দর হবে। তো দেখেন প্রথম টিপসটা হচ্ছে যে আপনি যে কোনো একটা ডিজাইন করবেন, ডিজাইনের মধ্যে একটা ডমিনেন্ট কালারটা একটা সিলেকশন করবেন। যেমন দেখেন এখানে আমরা একটা ডিজাইন করছি, এই ডিজাইনটার মধ্যে দেখেন আমরা প্রথমে এই যে এটা আমরা যে হারমোনিটা নিচ্ছি সেটা হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি হারমোনি। তো এখানে দেখেন এই স্প্লিটে আমরা যে একটা ডমিনেন্ট কালার নেই, এটার অপোজিটে এইভাবে দুই পাশে দুইটা কালার আমরা নেই, এটা আমরা দেখাইছি। তাহলে এখানে ডমিনেন্ট কালার হচ্ছে আপনার দেখেন এই কালারটা। তো দেখেন আমরা এই ডমিনেন্ট কালারের মধ্যে আমরা ব্লুটা নিচ্ছি আর এখানে রেড আর এখানে ইয়েলো নিচ্ছি। তো দেখেন এই যে ব্লু কালারটার মধ্যে দেখেন এখানে কিন্তু আপনার এই শেড কালার, টোন কালার, টিন কালার ব্যবহার করছে, মানে একটা কালারের মধ্যে যে কালারের যে শেড, টোন, টিন আছে সেগুলো কিন্তু ব্যবহার করছে। আবার দেখেন এখানে ইয়েলো ব্যবহার করছে, আবার এখানে দেখেন রেডের কিন্তু এখানে আপনার শেড কালারটা ব্যবহার করছে। তো দেখেন সিলেকশন করছে তিনটার মধ্যে আপনি এই ওগুলোর শেড, তারপরে টিন, টোন এগুলো কিন্তু ব্যবহার করে আপনি ডিজাইনটা করছে। তো যে কথাটা এখানে বললাম, যে টিপসটা, যে একটা ডমিনেন্ট কালার নেবেন। যে কোনো আপনার হারমোনির মধ্যে আমরা যতগুলো হারমোনি দেখাইছি সেখানে 2-3টা কালার থাকে। তো একটা কালারকে আপনি, বা অনেক সময় 4টা কালারও থাকে বা 4-এর বেশি কালারও থাকতে পারে, তো সেখানের মধ্যে একটা কালারকে আপনি ডমিনেন্ট হিসেবে ধরে নেবেন আর বাকি কালারগুলো অন্যান্য ডিজাইনগুলোতে দিয়ে দিবেন। যেমন দেখেন এইখানে পুরো ডিজাইনটার দিকে যদি আমরা তাকাই তাহলে এই দেখেন ব্লু কালারটা হচ্ছে ডমিনেন্ট কালার। তো এভাবে আপনারা ডিজাইনটা যদি করেন ডিজাইনটা দেখতে সুন্দর হবে। এরপরে টিপসটা হচ্ছে আপনি যে কোনো ডিজাইনে চেষ্টা করবেন যে কম পরিমাণ কালার নিয়ে ডিজাইন করতে। যদি আপনি একটা ডিজাইনের মধ্যে অনেক কালার ইউজ করেন তখন দেখবেন ডিজাইনটা দেখতে একটু সুন্দর হবে না। তো যত কম কালার দিয়ে আপনি চেষ্টা করবেন ডিজাইনটা করতে, দেখবেন যে আপনার সিম্পলভাবে যে কোনো ডিজাইন করবেন দেখবেন যে আপনার ওই ডিজাইনটা দেখতে অনেক ভালো লাগবে। তো দেখেন এইখানের যে ডিজাইনটা আমরা এটার মধ্যে অনেকগুলো রং ব্যবহার করা হয়েছে, দেখেন এই ডিজাইনটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে না। দেখেন আমি উপরের যে ডিজাইনটা করলাম এই একই ডিজাইন যদি আমি সিম্পল কয়েকটা কালার দিয়ে করি তাহলে আমার এই ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। এরপরের টিপসটা হচ্ছে যে আপনি বিভিন্ন কালার প্যালেটগুলো ইউজ করে ডিজাইন করতে চেষ্টা করবেন। তো কালার প্যালেটগুলো আপনি বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন থেকে নিতে পারেন, অথবা বিভিন্ন বিভিন্ন ছবি থেকে আপনি প্যালেটগুলো নিতে পারেন। তো ধরেন এই যে একটা নেচার একটা ছবি, এখানে যদি আপনার কাছে এই ছবিটা ডিজাইনটা যদি খুব ভালো লাগে তাহলে ওই ডিজাইনের আপনি কি কি প্যালেট আছে এগুলো বের করে নেবেন। তো
তো প্যালেট সম্পর্কে আমাদের আলাদা টিউটোরিয়াল আছে, ওগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এরকম আপনি বিভিন্ন নেচার বা বিভিন্ন সুন্দর সুন্দর নেচারের ছবির মধ্যে যে কালারগুলো দেওয়াতে ওই ছবিটা খুব সুন্দর হয়েছে, ওরকম বিভিন্ন প্যালেটগুলো আপনি কালেকশন করবেন। কালেকশন করে যখন কোনো ডিজাইনে ওই প্যালেটগুলো ইউজ করবেন, তখন দেখবেন যে আপনার ওই ডিজাইনটা খুব সুন্দর হবে। অর্থাৎ যে কোনো একটা ভালো ডিজাইন থেকে যদি একটা প্যালেট আপনি কালেকশন করে যদি সেটা আপনি প্রকৃতির থেকে নিতে পারেন বা ভালো ভালো ডিজাইন থেকে নিতে পারেন, ভালো ছবি থেকে নিতে পারেন, নিয়ে যদি আর একটা সুন্দর ডিজাইন করেন, তখন দেখবেন যে আপনার কালার কম্বিনেশনটা ভালো হবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আপনার এই কালার হুইল আপনি কোথা থেকে পাবেন, কিভাবে কালার হুইলগুলো কালেকশন করবেন এবং ব্যবহার করবেন, তারপরে আপনি কালার প্যালেটগুলো কিভাবে ক্রিয়েট করবেন, কালার প্যালেটগুলো কিভাবে সংগ্রহ করবেন, এই সম্পর্কিত আরও বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।